সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে আবার, কারণ 4টে থেকে 5:30টার মধ্যে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা বদল হয়। তো সেইটা দেখতেই আজকে আমরা চলে এসেছি। আর এই পতাকা বদল করতে যদি কেউ কোনোদিন ভুলে যায় তাহলে কিন্তু পুরীর মন্দির প্রায় 18 বছরের জন্য বন্ধ থাকবে। এরকমই অনেক মাহিত পুরীর মন্দিরে আছে, যেমন হাওয়ার ঠিক বিপরীত দিকে এই পতাকাগুলো কিন্তু বইছিল, সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে। যাই হোক, ওরা যেই পতাকাটা বদল করলো সেটা কিন্তু দেখো ওদের গলায় জড়িয়ে নিল, আর একটা নতুন পতাকা পুরীর মন্দিরে লাগিয়ে দিল। এই দৃশ্য চোখের সামনে দিয়ে দেখার আনন্দই আলাদা। এছাড়াও জগন্নাথ দেবের ভোগ প্রসাদ তৈরি করার সময় পর পর 5-6টা হাঁড়ি বসানো হয়, আর আগুন কিন্তু থাকে একদম নিচের হাঁড়িটায়, কিন্তু রহস্যময়ভাবে সবচেয়ে উপরের হাঁড়িটাই কিন্তু আগে তৈরি হয়ে যায়, যেখানে কিন্তু সবচেয়ে নিচের হাঁড়িটা আগে হয়ে যাওয়ার কথা। যাই হোক, এরকম অনেক রহস্যময় কথা জড়িয়ে আছে পুরীর এই মন্দিরে। আমরা ওখান থেকে বেরিয়ে এই সর পাপড়িটা ট্রাই করেছিলাম, যেটা পুরো দুধের মোটা সর দিয়ে তৈরি ছিল আর খেতে দারুণ ছিল। তারপর চলে গেছিলাম বিচ মার্কেটে। এখানে গিয়ে কি কিনলাম সেটা চলো নেক্সট পার্টে আসছে। টাটা।